দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রার সূচনা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি সড়ক পথে আসবেন বলে এমনটা খবর। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে লাগানো হয়েছে জগন্নাথ দেব ও মন্দিরের হোর্ডিং দেওয়া ছবি। রাস্তার দুপাশে ময়লা আবর্জনা যেমন পরিষ্কার হচ্ছে, তেমনি বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকেও শেষবারের মতো দেখে নেওয়া হচ্ছে কোথাও কোনো খামতি থেকে যাচ্ছে না কিনা। রাস্তায় রয়েছে যথেষ্ট পুলিশি টহল, রয়েছে অ্যাম্বুলেন্স এবং দমকল বিভাগের কর্মী থেকে দমকল গাড়ি। জগন্নাথ মন্দিরের দুপাশে এবং চৈতন্যদ্বারে চলছে শেষ পর্বের প্রস্তুতির কাজ। নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত চণ্ডীপুর, বাজকুল, হেরিয়া, নাচিন্দা, কাঁথিতে ও রামনগরে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে তৃণমূলের কর্মী সমর্থকরা তৈরি করেছে একাধিক মঞ্চ। যদি মুখ্যমন্ত্রী কোনোভাবে কর্মীদের দেখে দাঁড়িয়ে যান, তবে স্পষ্টভাবে থেকে শুরু করে তাকে স্বাগত জানাবেন কর্মী সমর্থকরা। আজ 2টো থেকে 4টে নাগাদ সড়ক পথে দীঘায় প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী। দীঘায় এসে সম্ভবত তিনি জগন্নাথ মন্দির থেকে কিছুটা দূরে জগন্নাথ দেবের মাসির বাড়ির প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত রয়েছে। জগন্নাথ মন্দিরের প্রধান রাধারামন দাস মুখ্যমন্ত্রী আসার আগেই মন্দির ও রথের সমস্ত কাজ তিনি দাঁড়িয়ে থেকে খতিয়ে দেখছেন। জগন্নাথ দেবের রথ টানার ক্ষেত্রে কি কি প্রস্তুতি রয়েছে সবিস্তারে বললেন রাধারমন দাস। কি নাম আপনার? আমার নাম সুরাজ মণ্ডল। কোথা থেকে এসেছেন? আমি মালদা থেকে এসেছি। আমরা দেখছি যে দূর থেকে আপনি রথ দেখছেন, কেমন লাগছে এখানকার রথ? খুব ভালো লাগছে যে দীঘায় এরকম একটা মন্দির উদ্বোধন করলো আমাদের দিদি। খুব ভালো লাগলো, শুনলাম উনি নাকি আসছে এখানে রথ টানার জন্য। খুব ভালো লাগলো, এরকম একটা পরিবেশ দেখলাম, ভালো লাগলো খুব। ওনাকে অনেক ধন্যবাদ যে উনি এরকম একটা মন্দির তৈরি করে দিয়েছেন। ঠিক আছে। আমরা আপনার? আমার নাম তাপস জানা। আচ্ছা, এই যে আপনারা তো দীঘা বেড়াতে এসেছেন, হ্যাঁ, দীঘা বেড়াতে এসেছি। রথ দেখতে এসেছেন? হ্যাঁ, রথ থাকবো, রথ দেখবো। কি বলবেন এই রথ নিয়ে এখানকার? এই রথ এখানে ভালো লাগছে এবং রথও দেখবো। তারপর মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে এই মন্দিরটা যে জগন্নাথ ধাম তৈরি করেছে, খুবই ভালো হয়েছে। মুখ্যমন্ত্রী তো নিজে আসছেন রথের দিন। হ্যাঁ, আসছে, ওনাকেও দেখবো, আসবে আর কি। দীঘার জগন্নাথ আর উড়িষ্যার জগন্নাথের মধ্যে তফাৎটা কি রয়েছে? তফাৎ তো হয়তো রয়েছে, সেটা আমরা কি বলবো, আমরা সেরকম বলতে পারছি না, কিন্তু তফাৎ তো থাকবেই। পুরী সমুদ্রের যেমন ঢেউটা সব মন্দিরের ভিতর আসে না, এইটা একটা তফাৎ। আর একটা তফাৎ যে মন্দিরের ছাই মাটিতে কোনোদিন পড়ে না, এটা একটা তফাৎ। আর একটা তফাৎ রয়েছে তোমার মন্দিরের যে পতাকা সেটা হাওয়ার উল্টো দিকে ওড়ে। আর একটা যে 56 ভোগ হয়, সেটা উড়িষ্যা যেটা 56 ভোগ নামে বলে, ওটার কিন্তু মাটির পাত্র 7টা হাঁড়ির মধ্যে উপরের হাঁড়িটা আগে তৈরি হয় আর নিচের হাঁড়িটা পরে হয়, এই তফাৎ আর কি। এখানে যে রথযাত্রায় মুখ্যমন্ত্রী আসছেন, আপনারাও তো রথ দেখবেন, কি মানে কি বলবেন এই যে এখানকার এত সুন্দর পরিবেশ? এত সুন্দর পরিবেশ আমার খুবই ভালো লাগছে, কেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে একটা হয়েছে, খুবই ভালো লাগছে। এবং এত সুন্দর এই জগন্নাথ ধাম তৈরি হয়েছে, আমরা খুব খুশি। রথ দেখেছেন? হ্যাঁ, রথ যে টানার জন্য প্রস্তুত দেখা হয়েছে, হ্যাঁ দেখেছি। কেমন লাগছে রথ? ভালো লাগছে। সমুদ্রে নামার জন্য কতটা নিষেধাজ্ঞা রয়েছে না সতর্কবার্তা দিচ্ছে? সমুদ্রের দিকে যাইনি স্যার, বলতে পারবো না এখন। দীঘাতে এবারে প্রথম রথ মুখ্যমন্ত্রী ঢুকছেন কিছুক্ষণের মধ্যেই, প্রস্তুতি কতটা সঙ্গে বা কি ব্যবস্থা গ্রহণ করা হয় যদি বলেন ব্যাপারটা? জয় জগন্নাথ। জাস্ট 2 দিন পরেই রথ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে প্রিপারেশন একদম তুঙ্গে রয়েছে, 24 ঘন্টা হিসাবে পুরো কাজ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদের মধ্যেই উনি দীঘা পৌঁছে যাবেন। দীঘা আমরা জানি কি যখন থেকে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে লক্ষ লক্ষ মানুষ আসছে দর্শন করার জন্য। কালকে 26 জুন, কালকে আমরা জানি কি স্নান পূর্ণিমা পরে ভগবানের দর্শনটা বন্ধ ছিল, ভগবান অসুস্থ ছিলেন। কালকে 26 জুনে ভগবান সুস্থ হয়ে সকাল থেকেই আবার ভগবানের পট খুলবে, দর্শন শুরু হয়ে যাবে। তো কালকে থেকেই অনেক লোক আসবে, ভগবানের দর্শন করবে। 27 তারিখ রথ রয়েছে, রথের দিন সকাল থেকেই দর্শনার্থীরা আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক যে প্রশাসন আছে তৎপর রয়েছে, ব্যারিকেড করা হচ্ছে, সবাই সুস্থভাবে রথ পার্টিসিপেট করতে পারে ওর ব্যবস্থা করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সংজ্ঞানে রাখছেন সব জিনিসটাকে, সব কিছু ভালোভাবে রথটা হয়ে যাবে। আর রথের দিন সকাল থেকেই অনেক প্রোগ্রাম আছে। সকাল 10টা থেকে পাহান্ডি বিজয় হবে, যখন বলদেব সুভদ্রা জগন্নাথ রথে বসে যাবেন, তারপরে লোক সবাই দর্শন করতে থাকবে, মন্দির ভেতরেও দর্শন হবে।
তারপরে যখন আমরা দেখব কি ক্রাউড ঠিক কন্ট্রোলে আছে, একটু হালকা হয়ে গেছে, তখন আমরা রথ টানতে শুরু করব। রথের রুট বেশি দূর নেই, ভগবান এই 1 কিলোমিটার থেকেই কম। ভগবান কিছুদের মধ্যেই 1 ঘন্টার মধ্যে আমরা আশা করছি মাসির বাড়ি পৌঁছে যাবেন 27 তারিখে। তারপরে ভগবান ওখানে 7 দিন থাকবেন। আবার উল্টো রথ 5 জুলাই ভগবান ওই রকম আবার মন্দির প্রাঙ্গণে চলে আসবেন। কিন্তু 5 জুলাই ভগবান মন্দিরে প্রবেশ করবেন না। আমরা জানি কি যেরকম পুরীতে সিস্টেম আছে ভগবান 3 দিন বাইরে থাকেন, ওই রকম ভগবান রথেই থাকবেন। সবাই রথে ভগবান দর্শন করতে পারবে। 6 জুলাই ভগবানের সোনা বেশ দর্শন হবে রথের উপরে। সবাই ভগবানের সোনা বেশ দর্শন করতে হবে পারবে। না, মাসির বাড়িতেই হবে। না,